এই মুহূর্তে আমরা সরাসরি দেখতে পাচ্ছি ঘূর্ণিঝড় রেমাল, সেটি আগামী 26শে মে সকালের দিকে বাংলাদেশের খেপুপাড়া এবং চট্টগ্রামের সন্দ্বীপের উপকূল দিয়ে স্থলভাগে আঘাত আনার সম্ভাবনা দেখা যাচ্ছে। সেই সময় বাতাসের সর্বোচ্চ গতি উঠে যেতে পারে 120 কিলোমিটার। বন্ধুরা, আজ 21শে মে মঙ্গলবার চলে আসলাম আজকে সন্ধ্যাকালীন এবং রাতের আপডেট নিয়ে। আগামী 24 ঘন্টা কোন কোন জেলাগুলোতে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে, বাংলাদেশ, দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গ, আসাম, ত্রিপুরার কোন কোন জেলাগুলোতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে সেই বিষয়ে বিস্তারিত জানিয়ে দেব। এবং বাংলাদেশ এবং আলিপুর আবহাওয়া দপ্তর থেকে কি পূর্বাভাস দিয়েছে আগামী 24 ঘন্টার জন্য, এবং বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে আগামী 24 ঘন্টায়, সেটাও বিস্তারিত জানিয়ে দেব। এবং পরবর্তী সেটি আগামী শুক্রবারের মধ্যে ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে সেই বিষয়ে বিস্তারিত আসছে। অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আপনি কোন জেলা থেকে আমাদের আবহাওয়ার খবরটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আমরা এই পর্যায়ে দেখতে পাচ্ছি ইউরোপিয়ান সরাসরি স্যাটেলাইটের মাধ্যমে রাজশাহী বিভাগের অনেক জেলায় আকাশ আংশিক মেঘলা থেকে মেঘলা রয়েছে। সেই সাথে বগুড়া, সিংড়া, রাজশাহী, সিরাজগঞ্জ এই অঞ্চলে বজ্রমেঘ তৈরি হচ্ছে। এসব অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে আজ দুপুর থেকে রাতের মধ্যে। এছাড়া ভারতের বিহারের উপরে একটি ভারী মেঘ তৈরি হয়েছে, পরবর্তীতে সেটি রংপুর, রাজশাহী বিভাগের বিভিন্ন স্থানে বিস্তৃত হতে পারে। ফলস্বরূপ আজ রাতভর বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে রংপুর এবং রাজশাহী বিভাগে। তো এই পর্যায়ে আমরা জেনে নেব সরাসরি রেইন মোডে। আমরা দেখতে পাচ্ছি বুধবার সকালের দিকে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নবাবগঞ্জ, মহাদেবপুর, তারপরে রয়েছে দিনাজপুর, গাইবান্ধা, বগুড়া এই অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত। সেই সাথে মালদাহ, দক্ষিণ দিনাজপুর এবং উত্তর দিনাজপুরও বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আজ রাতের দিকে। এই পর্যায়ে আমরা দেখে নিব আজ সন্ধ্যার পরে কোন কোন জেলাগুলোতে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। আজ সন্ধ্যার দিকে রংপুর, দিনাজপুর এই অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা হয়েছে, বগুড়া বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। তাছাড়া ময়মনসিংহ বিভাগের আকাশ আংশিক মেঘলা থেকে মেঘলা থাকতে পারে। এবং সন্ধ্যার পরে ঢাকা বিভাগের মাদারীপুর, ফরিদপুর এই অঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। যশোর, তারপর মেহেরপুর এই অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এছাড়া কলকাতা, তারপরে দক্ষিণবঙ্গের কিছু কিছু অঞ্চলে আংশিক বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আজ রাতের দিকে। আর এদিকে দেখতে পাচ্ছি রাত 10টার দিকে চলে আসবো। রাত 10টার দিকে কোন কোন জেলাগুলোতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেই জেলাগুলো আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন আজ রাত 11টার দিকে মহাদেবপুর, তারপরে রয়েছে নবাবগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, নাটোর, নাগপুর, আদামদিঘি, বগুড়া, সিরাজগঞ্জ এই অঞ্চলে বিক্ষিপ্ত বজ্রসহ ভারী বৃষ্টিপাত হতে পারে। তাছাড়া ঢাকা বিভাগের টাঙ্গাইল, নাগপুর, তারপরে ঢেমরা, তারপরে ময়মনসিংহ বিভাগের জামালপুর, তারপর শেরপুর, নেত্রকোনা এই অঞ্চলে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে। আর এই সময় সিলেট, কুমিল্লা, বরিশাল, খুলনা এবং চট্টগ্রাম বিভাগের আকাশ প্রায় পরিষ্কার রয়েছে। এছাড়া দক্ষিণবঙ্গের কলকাতা, খড়গপুর, তারপর রয়েছে বর্ধমান, আরামবাগ এই অঞ্চলের আকাশ প্রায় পরিষ্কার রয়েছে। তারপর রাতে 3টার দিকে দেখতে পাচ্ছি রাজশাহী এবং রংপুর বিভাগের সকল জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। এবার আপনাদেরকে দেখাবো আগামী 24 ঘন্টায় যেই অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেটা সংক্ষিপ্তভাবে ধারণা দেওয়ার চেষ্টা করছি। আমরা দেখতে পাচ্ছি আগামী 24 ঘন্টায় রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, তারপরে নবাবগঞ্জ, তারপরে রয়েছে পাটিনটিউন, তারপরে আদামদিঘি, তারপরে সিংড়া, নন্দীগ্রাম, বগুড়া, তারপর রয়েছে পীরগঞ্জ, দিনাজপুর এই অঞ্চলে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আজ রাতের মধ্যে। প্রায় 100 থেকে 150 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। আর ঢাকা, বরিশাল, খুলনা, চট্টগ্রাম, সিলেট বিভাগে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই আগামী 24 ঘন্টায়। এবং ত্রিপুরা রাজ্য এবং মেঘালয় সেরকম বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে না। কলকাতা, তারপর আরামবাগ, খড়গপুর, সিউড়ি, তারপরে বানকুড়া, দুর্গাপুর এই অঞ্চলে সেরকম বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে না, তবে মূল বৃষ্টিপাত রাজশাহী ও রংপুর বিভাগে দেখা যাচ্ছে। এরপর আমরা সংক্ষিপ্তভাবে জেনে নেব ঘূর্ণিঝড়ের আপডেটটি। এর জন্য আমরা বায়ু মোডে চলে আসলাম। আমরা দেখতে পাচ্ছি বর্তমানে বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত সৃষ্টি হয়েছে। 22 তারিখ রাতের দিকে আরও কিছুটা উত্তর পূর্ব দিকে অগ্রসর হয়ে 23 তারিখ নাগাদ একটি লঘুচাপে রূপ নিতে পারে।
সেটা শুক্রবারের মধ্যে আরও ঘনীভূত হয়ে নিম্নচাপে রূপ নিতে পারে এবং পরবর্তীতে সেটি 25 তারিখ নাগাদ আরও শক্তিশালী হয়ে একটি সুস্পষ্ট নিম্নচাপে রূপ নিতে পারে এবং 25 তারিখ রাতে এটি সাধারণ ঘূর্ণিঝড় রূপ নিয়ে বাংলাদেশের খেপুপাড়া, তারপরে সুন্দরবন, চরফ্যাশন, সন্দ্বীপ, বরিশাল, পিরোজপুর, তারপর খুলনা বিভাগের উপকূল দিয়ে এটি স্থলভাগে আঘাত হানতে পারে। তখন বাতাসের সর্বোচ্চ গতি হতে পারে প্রায় 80 থেকে 90 কিলোমিটার পর্যন্ত। আর এই সময় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এইসব অঞ্চলে, অর্থাৎ খুলনা, বরিশাল, চট্টগ্রাম, এছাড়া দক্ষিণবঙ্গের কলকাতা, খড়গপুর, পশ্চিমী জেলাগুলো রয়েছে হলদিয়া, তারপরে সুন্দরবন, এই অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এবং 26 থেকে 27 তারিখ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে পুরো দেশ জুড়ে, অর্থাৎ রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের সকল জেলায় 26, 27, 28 এই 3 দিন ভারী থেকে অতি ভারী বর্ষণ, সেই সাথে ঘন্টায় 70 থেকে 80 কিলোমিটার বেগে বাতাসে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।